নরোত্তম দাস মহাশয়ের অন্নপ্রাশনের দিন এলো। এইবারে আপনারা বলুন মা, অন্নপ্রাশন আপনাদের ছেলেদের হয়েছে, নাতি নাতিনির হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। অন্নপ্রাশন কাকে বলে? কে বলতে পারে? সবাই অন্নপ্রাশন করে, বন্ধুদের, বন্ধু বান্ধব, কুটুম্ব, আত্মীয় সবাইকে ডেকে খাওয়ায়। অন্নপ্রাশন কাকে বলে? ছেলেকে প্রথম অন্ন দিচ্ছেন আপনি। একটা কথা জানবেন, পৃথিবীতে সবথেকে আপন হলো বাবা মা, তারপর আপন হলো শ্রী গুরুদেব। বাবা মার মতো আপনজন পৃথিবীতে কেউ নেই। সেই বাবা মা, ভালো করে লক্ষ্য করুন কথাটা, সেই বাবা মা প্রথম সন্তানকে মুখে ভাত দিচ্ছে। ভাত, ভাত, ভাত কাকে বলে? চাল সিদ্ধ করলে হয় ভাত। সেই ভাতটাকে শুদ্ধাচারে নিরামিষ বাসনে রন্ধন করে তার উপর একটি তুলসী পত্র চাপিয়ে আমার রাধা মাধবের কাছে তার সেবা দিলে, তার ভজন কীর্তন গাইলে তবে হয় অন্নপ্রসাদ। এমনি এমনি অন্নপ্রসাদ হয় না। বিয়ে বাড়িতে একটা লক্ষ্য করুন, বিয়ে বাড়িতে নেমন্তন্ন করলেও অনেকে খেতে যায় না। এখানকার অবস্থাটা দেখুন আপনারা। এখনো পর্যন্ত মানুষ প্রসাদকে প্রচণ্ডই ভালোবাসে। এখনো পর্যন্ত মানুষ প্রচণ্ড হরি নামকেও ভালোবাসে, কিন্তু আধ্যাত্মিক চেতনার দরকার আছে। আধ্যাত্মিক চেতনার দরকার আছে মানুষের। সনাতন ধর্ম নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। সঠিক গুরু দরকার। জগৎকে মানুষের অন্ধকারের তমসা কারাচ্ছন্ন দূর করার জন্য সঠিক গুরু দরকার আছে। এখনো যেমন পৃথিবীতে ভালো ডাক্তার আছে, এখনো যেমন পৃথিবীতে ভালো মানুষ আছে, এখনো ঠিক তেমনি পৃথিবীতে ভালো গুরুদেবও আছে। খুঁজে নেওয়া দরকার। সব সময় চৈতন্য চরিতামৃত গ্রন্থ ফলো করবেন। যদি প্রকৃত গুরু করতে হয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে কথাটা বলেছেন সেই কথাটা ফলো করবেন আপনারা। কাকে গুরু করবেন? যাকে তাকে গুরু কখনো করবেন না। এই আজকের এই প্রমাণটার মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন কাকে সঠিক গুরু করার দরকার। তা রাজার ছেলে অন্নপ্রাশন হবে, কুটুম্ব বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু দেখা গেল কি জানো, ছেলেটা সকাল থেকে যা কান্না শুরু করেছে কোনো মতে থামাতে পারছে না। বোঝার অসুবিধে হচ্ছে না তো? ছেলেটা সকাল থেকে যা কান্না শুরু করেছে, আস্তে 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 মাগো আস্তে, যা কান্না শুরু করেছে মোটেই থামাতে পারছে না। অন্নপ্রাশনের টাইম তো একটা থাকে। অন্নপ্রাশনের টাইমে রাজার ছেলে সোনার চামচ দিয়ে অন্ন খাওয়াতে যাচ্ছে। যতবার ওই অন্ন দিতে যাচ্ছে, অন্ন বলে ভুল হবে, ভাত দিতে যাচ্ছে, পায়েস দিতে যাচ্ছে, ততবার ছেলেটা মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। ওইটুকুন ছেলে কি বুঝলো, কি জানলো? হঠাৎ কোথা থেকে একজন ব্রাহ্মণ এলো, তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ। তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে বলছে, দাঁড়ান দাঁড়ান, এই ছেলেটা সকাল থেকে কাঁদছে। এখন রাজার ছেলেকে সরাসরি কিছু বলে সে ক্ষমতা তো তত্ত্বজ্ঞ ব্রাহ্মণের নেই। রাজার ছেলে, কে আপনি? আমি একজন ব্রাহ্মণ। আমি এই ছেলেটার কান্না এক মুহূর্তেই থামিয়ে দিতে পারি। রাজা চিন্তা করলো, বাহ,
যে ছেলেটাকে কান্না থামানোর জন্য এত চেষ্টা করছি আমরা, এ বেটা এসে এক্ষুনি বলছে ছেলেটার কান্না চুপ করিয়ে দেবে। আসুন আসুন, এই কে আছিস, ওনাকে একটা আসন দে। শোনো, ব্রাহ্মণ বসে বলছে, বাবা আমার কোলে এসো তো। নরোত্তম দাস ঠাকুরকে কোলে নিয়ে তার কপালখানা দেখছে। কপালখানা দেখেই চমকে গেল সেই ব্রাহ্মণ। মহারাজ শুনুন, আপনি এই ছেলেটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। এই ছেলেটা একদিন খেতুড়ি গ্রামের মুখ উজ্জ্বল করবে। এই ছেলেটার দ্বারা পৃথিবীর উপকার হবে। তাই বলি মহারাজ, ছেলেটাকে আপনারা যে সমস্ত রান্না করেছেন ওই রান্নার খাবারগুলো খাওয়াবেন না। মহারাজ বলে, তাহলে কি করব এখন? এখনই আপনারা তাড়াতাড়ি করে রন্ধনকারীকে বলুন নিরামিষ বাসন কোষণে রন্ধন করতে। সেই রন্ধনের ওপরে তুলসী পত্র চাপিয়ে গোবিন্দকে নিবেদন করুন। গলকিত বাসে গোবিন্দের চরণে আপনারা স্বামী স্ত্রীতে, মানে রাজা রানী দুজনে আত্মসমর্পণ করুন। হে ভগবান, আমরা ভুল করে ফেলেছি, এই কথাটা বলুন। আর এই ছেলেটা যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, ছেলেটাকে কখনো গোবিন্দের প্রসাদ ছাড়া শুধু ভাত খেতে দেবেন না। মহারাজের আদেশ মতো রন্ধনকারীকে বলা হলো। রন্ধনকারী কি করলেন? আরে রাজার ব্যাপারই তো, আমাদের সাধারণ মানুষের ব্যাপার নয়। সঙ্গে সঙ্গে রন্ধন পাক আদি ক্রিয়া সম্পন্ন করে ভোগের উপরে তুলসী পত্র চাপিয়ে শ্রী গোবিন্দের পাদ পদ্মে ওই প্রসাদের থালি পাত্র রাখা হলো। গোবিন্দের ভজন ভোগ আরতি সমাপন করে যেই না নরোত্তম দাসের মুখে ওই অন্নটা দিল, ছেলেটা খিলখিল করে হাসতে হাসতে সেই অন্নটি মুখে খেলো। জগতের মাঝে এই নরোত্তম বুঝিয়ে দিল, ওহে মানুষ, 84 লক্ষবার লাইনে তোমরা লাইন দিয়েছ। ভালো করে বুঝবেন কথাগুলো। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের দেব তুল্য মানব জন্ম পাওয়া যা। দেবতুল্য কেন বললেন? এই মানব জন্ম দেবতারাও পর্যন্ত আশা করে। মানুষের যেটা আছে সেটা দেবতাদেরও নেই। মানুষ ভজন সাধন করে ভগবানকে পেতে পারে। মানুষ এক জায়গা থেকে অন্যত্রে যাতায়াত করতে পারে। মানুষ অপরকে দেখবেন কি করতে পারে বলুন তো? প্রেম সে নিতাই গৌর হরি বল। আমি বলা মাত্র আপনারা সকলেই হাত তুললেন কেন? এটা মানুষই পারে, দেবতারা পারে? পারবে না। একবার উলুধ্বনি দেবেন মায়েরা। নিতাই গৌর হরি হরি বল। লক্ষ্য করুন, বলা মাত্র আপনারা উলুধ্বনি করলেন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা মানুষই পারে, দেবতারা পারে। আমি উলুধ্বনি দিতে বললাম, আপনারা দিলেন। আমি হরিধ্বনি করতে বললাম, আপনারা করলেন। আমি জয়ধ্বনি করতে বললাম, আপনারা করলেন। আমি যদি বলি সন্ধ্যাবেলায় তুলসী তলায় বসে এই গানটা গাইবেন, আপনারা সেটাও করবেন। চলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। আসতে এখনো রেডি হচ্ছি না, তবে এই দল এনে আর কীর্তন করব না। আপনারা যেভাবে সুন্দর আপনাদের আপ্লুত দেখতে পাচ্ছি, দল এনে আর কীর্তন করব না। আপনারা ডাকবেন, আপনাদের পাশেরই ছেলে আমি। সবাই দেখেছেন আমাকে, দেখেছেন? বাহ, হ্যাঁ, 1 মাস ধরে এই বন্দনাটাতেই করেছিলেন।
করেছিলেন তো? কে কে করেছিলেন? নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষ। সবাই মিলে নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। বলো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়ার দরকার। তাল গাছের মতো সবসময় দাঁড়াবি নি। মায়েরা, কথাটা কি? আচ্ছা, তুলসীর বন্দনা আমরা কেন করব এটা তো জানতে হবে। আরে বাবা, দোকান গেলেও ছোট ছেলে বাবা মার কাছ থেকে চাই, ও বাবা দাও না বলে। একটা মা যদি বাজারে যায়, দেখো আমি দোকান যাচ্ছি, আমাকে 20 টাকা দিন। কেন, কি হবে? বাবা কিন্তু অতটা জিজ্ঞাসা করে না, বাবা দিয়ে দেয়। কেন? একটা ঘুষ। তা আমরা সবাই ঘুষের দেশে বাস করছি, তো ঘুষ তো ব্যাপারটা কি, কেন ঘুষ দেবো সেটা তো জানতে হবে। হ্যাঁ, তুলসীর বন্দনা করলে কৃষ্ণ পাওয়া যায়। কেন? তুলসী হলো নারায়ণের সহধর্মিণী। আপনারা সবাই জানেন শঙ্খচূড়ের ঘরণী ছিল, কিন্তু ওই তুলসী এমনভাবে সাধন ভজন করেছিল, বলেছিল হে বিষ্ণুদেব, হে নারায়ণ, যেন জনমে জনমে একদিনের জন্য তোমায় স্বামী রূপে পেতে পারি। হ্যাঁ, তা যাই হোক, অনেক কিছু এর ব্যাপার আছে, আমি ছোট করে বললাম। তুলসীকে ডাকলে কি হয়? কৃষ্ণ পাওয়া যায়। বলো নমো নমো, বলো নমো নমো, বলো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। বলো নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়। শরণ মানে কি? আমি কিন্তু প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলবো, আপনাদের অসুবিধে হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। এক কাজ করবেন, আমাকে একটা ঢিল ছুঁড়ে দেবেন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় মন বাঞ্ছা পূর্ণ হয়। শরণ মানে কি? নববিধা ভক্তি, 9টা ভক্তি ভাবে গোবিন্দকে পাওয়া যায়। শ্রবণং, কীর্তনং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য শ্রবণং, শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য সখ্য, আত্মনিবেদনং। এই হাত তোলাটা মানে আত্মনিবেদন করা হলো। শরণ মানে হে গোবিন্দ কৃপা করুন প্রভু, এই শরণ হলো। হ্যাঁ, বন্দন মানে তার বন্দনা করা, যেটা তুলসী বন্দনা করা হচ্ছে। হ্যাঁ, এই তুলসীর স্মরণ করলে কি লাভ হবে? না, মনের ইচ্ছা পূর্ণ করবে। কি মনের ইচ্ছা? বাড়ি বাড়ি আমাকে সোনা দাও ভর্তি করে। যে তোমার শরণ লয়ে তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে, এই শরণ, এই কারণে শরণ, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণে পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণে পাবো এই অভিলাষী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দাও হেবা, হরি এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোরে এই অভিলাষ বিলাস কুঞ্জে দাও হেবা, হরি এই অভিলাষ বিলাস কুঞ্জে দাও হে বাস। নয়নে হেরব সদা যুগল রূপ রাশি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। মাগো এই নিবেদন ধর সখী অনুগত কর, এই নিবেদন ধরো সতী অনুগত করো। এই একটা ভারী ইম্পর্টেন্ট জায়গা।
সখী অনুগত করো মানে, মায়েরা মন দিয়ে, সখী অনুগত করো মানে কি? মায়েদের মাথার ঘোমটা দেয়া হয়তো, দেয়া হয়তো যখন তুলসী বন্দনা করবেন, এই নিবেদন ধরো সখী অনুগত করো, এই নিবেদন ধরো সখী অনুগত করো। এই নিবে, সে যদি বেটা ছেলে হোক মেয়ে মানুষ হোক, যখন তুলসী তলায় যাবে তখন মাথায় যেন একটু ওড়না দিয়ে চাপা দেয়া হয়, সধবা লক্ষণ। এই নিবেদন ধরো সখী অনুগত করো, সেবায় অধিকারী দিয়া করো নিজ দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ চরণে পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণে পাবো এই অভিলাষী। যে লীলাটা এই পদটা লিখেছেন তার নামে এইবারে বলছি। দীন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়, দীন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়। দীন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়, দীন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়। শ্রীরাধা শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। बोलिए वृंदाजी माया, वृंदेजी माता की जय। दामोदर जीव की, दामोदर व्रत की जय। प्रेम से बोलिए निताई गौर कृष्ण प्रेमानंद। हरि बोल। তাহলে কোনখানে ছেড়ে গিয়েছিলাম? আমি যেই মেন জায়গাটা ধরেছি, আবার অনেক জায়গায় যাব, কিন্তু ফিরে ওই জায়গায় আসতে হবে। ছেলেটার মুখে যখন গোবিন্দের নিবেদিত প্রসাদ দেওয়া হলো, তার এই আনন্দ আর ধরে না গো, তার এই আনন্দ আর ধরে না গো। কার আনন্দ? নরোত্তম দাস ঠাকুরের মনে খুব আনন্দ আছে, আছে, আছে। তার আনন্দ ধরছে না। তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ বলে দিল, মহারাজ এই ছেলেটাকে প্রত্যেক দিন গোবিন্দের নিবেদিত প্রসাদ সেবা করে দিন। গোবিন্দর নিবেদিত। ও মায়েরা, আমাদের বাড়িতে বাড়িতে অনেক ছেলে দেখবেন কান্নাকাটি করে, দোলায় শুয়ে মুচকি মুচকি হাসে। লক্ষ্য করবেন, দোলায় শুয়ে ছেলেটা মুচকি মুচকি হাসে। কি ব্যাপার, কি কারণ, কি বুঝলো, কি জানলো? ওই ছেলেটা মুচকি মুচকি হাসছে, কি জানলো? ও তো কাউকেই চেনে না, কেবলমাত্র মা ছাড়া। কানেকশন আছে। এই কানেকশন তখনই কেটে যায় বাবা মা অন্যের জায়গায় যখন মাংস, মাছ, ডিম ছেলেটাকে গিলা। মানব জন্ম যে শ্রেষ্ঠ জন্ম, এটা আমরা একটা বারের জন্য অনুভব করি না। ছেলেটা আস্তে আস্তে করে বড় হলো। এইবারে ছেলেটা দিবানিশি কি করে জানো? হরিবোল 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 বল। মহারাজা কৃষ্ণানন্দ চিন্তা করলো, হায় রে, এত টাকা পয়সা, এত সোনা দানা, এত হীরা জহরত কে আমার ভোগ করবে? এ যা গন্ডগোল আরম্ভ করছে, একে তো ভূতে ধরেছে। তাকে নরোত্তম হরিনাম বলার কারণে কৃষ্ণানন্দ ক্রোধান্বিত হয়ে দাড়িকে বলে দিল, দাড়ি, একে রুমের ভিতরে হাতে পায়ে বেঁধে বাড়িতে কপাট জানালা বন্ধ করে দে। জল চাইলে জল দিবি,
পায়খানা যেতে চাইলে ধরে ধরে পায়খানায় নিয়ে যাবি, খাবার চাইলে খেতে দিবি, একে বাড়ির বাইরে এক পা চলতে দিবি না। এ যদি তোদের চোখের আড়ালে কোথাও চলে যায়, আসতে কোথাও চলে যায়, তোদেরকে আমি শুলে চড়াবো। ব্যাপারটা কি? ধনির দুলালি প্রেম করেছে একটা গরিবের ছেলের সাথে। বাবা মায়ের আদরের মেয়ে, বাবা মা বলল একে হাতে পায়ে বেঁধে রেখে দে, কিন্তু মন যাকে দিয়েছে কপার দিয়ে কি আটকানো যায়? হরিবোল হরিবোল। এ যে ভালোবাসার মতো ভাসলে তাকে তো ছেড়ে যাওয়া যায় না। নরোত্তম সব সময় কাঁদে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি এমন কি অপরাধ করেছি? তোমার চরণে শরণাগতি নেওয়াটা কি আমার বড় অপরাধ? বলো না দয়াময়, বলো না। তুমি তো আমাকে অন্য জায়গায় জন্ম দিতে পারতে, যারা হরি নামকে ভালোবাসে না, যারা তোমাকে একটা বারের জন্য তোমার চরণে প্রণাম করে না, যারা দিনা অন্তেও তোমাকে স্মরণ করে না। কেন কেন তুমি আমাকে এই সংসারে জন্ম দিলে বলতে পারো? প্রভু আমি এদের গলার কাঁটা হয়ে গেছি, দেখতে পাচ্ছ প্রভু? তোমাকে ডাকলে, তোমাকে ভালোবাসলে কি এইভাবে হাতে পায়ে বেঁধে রাখতে হবে? বলো না, তোমাকে ভালোবাসলে কি এইভাবে হাতে পায়ে বেঁধে রাখতে? আমি কি এমন অপরাধ করেছি যে এমন ভাবে আমাকে, আমি যেন চুরি করেছি, আমি যেন ডাকাতি করেছি, এমন ভাবে হাতে পায়ে বেঁধে? দেখো না, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে, আমি একটাবারের জন্য জল চাইবো না, একটাবারের জন্য এদেরকে খাওয়া চাইবো না, তাতে আমার মৃত্যু হয় অনেক ভালো। তোমাকে ভালোবেসে যদি এইভাবে চারটা দেয়ালের ঘরে আবদ্ধ অবস্থায় আমাকে ছটপট করে মরতে হয় তাও ভালো, কিন্তু আমি এদেরকে খাওয়া চাইব না, এদেরকে জল চাইব না। দেখতে দেখতে কৃষ্ণানন্দ মহারাজ রাতের অন্ধকারে আস্তে আস্তে করে দরজাটা খুলে দেখছে ছেলেটা ভাত তরকারি সব কিছু দিয়েছে, কিছুই খায়নি। নরোত্তম, বাবা কিছু খাবি না? না। সকাল থেকে জল পর্যন্ত খাসনি, একটু জল খা। না বাবা না। আমি তোমার বাড়িতে কিচ্ছু খাবো না। বলো তো কি এমন আমি অপরাধ করেছি আমাকে চোরের মতো তুমি হাতে পায়ে বেঁধে রাখছো? কি এমন দোষ করেছি যে এমন ভাবে তুমি আমাকে কপাট বন্ধ করে রেখেছো? ওরে নরোত্তম, আমি তোর বাবা, তুই তো জানিস না আমি তোকে কেন আটকাতে চাচ্ছি। এই সংসারে এই রাজত্ব, রাজ ঐশ্বর্য কে ভোগ করবে? এই সিংহাসনে যে আমার পরে তুই উত্তরাধিকারী, কে বসবে? আমার অতুল ঐশ্বর্য কে ভোগ করবে বল নরোত্তম? চাই না, চাই না। তুমি বন্ধ করো, আমি ওসবে কিচ্ছু চাই না। ও গো পিতা গো,
শুধু আমাকে একটু হরিবোল 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 বলতে দাও পিতা। নো নো, হরিবোল তোকে বলতে দেবো না, তাতে আমাকে নরকগামী হতে। ব্যাপারটা কি জানেন, প্রহ্লাদের পিতা এই রকম ভুলটা করেছিল, করেনি? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ঠিক এই ভুলগুলোই করেছিল। প্রহ্লাদ, আমি অমরত্ব পেয়েছি, মাথা মোটা, ও অমরত্ব পাইনি। আমি অমরত্ব পেয়েছি, তুই এক কাজ কর, ওই বিষ্ণুর নাম ছেড়ে দে, তুই আমার জয়ধ্বনি কর। করেনি প্রহ্লাদ। প্রহ্লাদ বলেছিল, পিতা গো, ভগবান হন বিশ্বের পিতা, ভগবান হন বিশ্বের ত্রাতা, ভগবান হন বিশ্বের দাতা, ভগবান হন প্রতিটা মানুষের বিধাতা। ভক্তমণ্ডলী মায়েরা, বিধাতা মানে আমরা ব্রহ্মাকে বুঝি, কিন্তু ব্রহ্মার জন্ম কোথা থেকে এটা তো আপনারা সবাই জানেন, বিষ্ণুর নাভি পদ্ম হতে। বিষ্ণুর নাভি পদ্ম হতে। তাহলে যে বেটা ব্রহ্মাকে জন্ম দিল, তার ক্ষমতাটা কি কম নাকি? যিনি আকাশে আছেন, যিনি বাতাসে আছেন, যিনি অনলে আছেন, যিনি জলে আছেন, যিনি গ্রহে আছেন, যিনি সূর্যে আছেন, যিনি নক্ষত্রে আছেন, যিনি প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসে আছেন, যিনি প্রত্যেকটা মানুষের হৃদয় মন্দিরের মধ্যে সেই ভগবান আছে। হৃদয় গৌর হরি হরি। হিরণ্যকশিপু শেষে বলেছিল, প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে রে? প্রহ্লাদ বলেছিল, পিতা, কোথায় দেখতে চান আপনি? আপনি যেখানেই বলবেন সেখানেই আমার গোবিন্দ অধিষ্ঠান হবে, সেখানেই তিনি আসবেন। বলুন পিতা, আপনি কোথায় দেখতে চান? বলছে, ঠিক আছে, এই সিমেন্টের পিলিয়ার, যেটাকে কলম বলা হয় মা, ও মায়েরা, যেটাকে কলম বলি আমরা, কলম ঢালাই দেওয়া হয়, কলম, এই স্ফটিক স্তম্ভের মধ্যে আছে। হ্যাঁ পিতা, এই স্ফটিক স্তম্ভের ভেতরে আমার শ্রী প্রাণ গোবিন্দ আছেন। বলিবা মাত্র হিরণ্যকশিপু একটি দণ্ডাঘাত করিল। ভগবান নৃসিংহ দেবী মূর্তি ধারণ করে হুঙ্কার ছাড়িল। হুঙ্কার ছাড়িল। উলুর ধ্বনি, হরির ধ্বনি, পুষ্প বৃষ্টি হলো, দেবতারা জয়ধ্বনি করিল, নিতাই গৌরী প্রেমানন্দে। ভেবে দেখুন, কোথায় নেই তিনি? অনলে অনিলে, জলে স্থলে, সর্বত্রই ভগবান বিরাজমান। যেখানেই তুমি স্মরণ করবে তাকে, সেখানেই পাবেন। মানুষের হৃদয়ের মধ্যে ভগবান থাকে। কেশাগ্র, এটা ভাগবত প্রমাণ দিয়েছেন, কেশাগ্র শতভাগশ্চ পূর্ণাংশ শতাংশ কলি। ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতম ভাবে ভগবান থাকেন, সেটাকে জাগাতে হবে, সেটাকে জাগালেই তোমরা পাবে। চলি আমরা একটু ছোট্ট করে হরিনাম গাই। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, সবাই মিলে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।
ভজে মন রসনা। মায়েরা বোঝা যাচ্ছে? এই নামে যে ভজে মন রসনা, কামনা বাসনা সবই দূরে সরে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো এই নামে যে ভজে মন রসনা। রসনা মানে জীব। এই নামে যে ভজে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে সরে যায়। ওগো নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে, নামের গুণে পঙ্গু গিরি গিরি লঙ্ঘন করে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। 16 নামে 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর কোনটাকে বলা হয়? হরে কৃষ্ণ। বাহ, 16 নামে 32 অক্ষরে জপিলে হে মনে, ভয়ে পায়ে দূরে পালায় সররি পূজনে। 16 নামে 32 অক্ষর জপিলে হে মনে, ভয়ে পায় দূরে পালাই সররি পূজনে। হবে মনে শ্রী বৃন্দাবনের নামের মধুসরে। হবে মনে শ্রী বৃন্দাবনের নামের মধুসরে। গত গত হৃদয় মাঝে আনন্দ না ঝরে। হরে সবাই কৃষ্ণ মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। একটু আস্তে করে আপনারা এইবারে একটু গান গাই না, গান আমি একটু শুনি, আমারও জীবনটা ধন্য হোক। বাহ, বল হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই তো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি, প্রেমদাতা নিতাই চাঁদ কি, নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি, ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। प्रेम से बोलिए निताई गौर कृष्ण प्रेमा।